আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আজ আমার অফিস যাওয়ার পথে ঢাকার ট্রাফিক আমাকে মনে করিয়ে দেয় এই শহর বাইকের শহর। বাইক না হলে এই শহরের জীবনটা একটু কঠিনই হয়। আজকের এই ভিডিওটা পুরোপুরি বাস্তব অভিজ্ঞতার উপর নির্মিত। আমার বাসা বনশ্রীতে আর অফিস উত্তরা দিয়াবাড়ি ১৫ নম্বর সেক্টরে। আমার বাসা থেকে অফিসের মোট দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। যাওয়া এবং আসা প্রায় ৪২ কিলোমিটার। প্রতিদিন সকালে এই পথটাই আমার অফিস যাওয়ার একমাত্র সঙ্গী। তাই যেহেতু অনেক দূরের পথ, সেই জন্য আমি নর্মালি সকাল ৮টা ১০ থেকে ৮টা ২০-এর মধ্যে বাসা থেকে বের হই। তারপরে রামপুরা ব্রিজ হয়ে, হাতিরঝিল হয়ে, গুলশান ১, গুলশান ২ হয়ে বনানী কবরস্থান, অথবা হাতিরঝিল। কখনো কখনো হাতিরঝিলটাই অ্যাভয়েড করি, কারণ হাতিরঝিলটায় প্রচণ্ড জ্যাম থাকে ৯টার আগে আগে। এই জন্য বাড্ডা হয়ে বাড্ডা লিংক রোডের ভিতর দিয়ে গুলশান ২ হয়ে বনানী কবরস্থান যাই। সাধারণত বনানী কবরস্থান পর্যন্তই কিছুটা জ্যাম থাকে, তারপর রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে যায়। কিন্তু আজকের চিত্রটা ছিল একদম ভিন্ন। আজ গুলশান ২ পর্যন্তই লম্বা জ্যাম ছিল। এরপর বনানী কবরস্থান থেকে ইসিবি চত্বর, কালশী ফ্লাইওভারের পূর্ব পর্যন্ত একটানা যানজট। কিন্তু আমাকে এই জ্যাম বসায় রাখতে পারেনি, কারণ আমার একটা বাইক আছে। আমি আমার বাম সাইড দিয়ে সুন্দর মতন আগে গেছি। কিন্তু যারা বাসে ছিল বা প্রাইভেট কারে ছিল, এই অফিস আওয়ারে তাদের কী যে কষ্টটা হয়েছে সেটা তারাই ভালো জানে। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা ছিল, কারণ আমি বাইকে ছিলাম। ধীরে সাবধানে একদম আস্তে আস্তে আমি বাম দিক দিয়ে আমি আমার জায়গা করে নিয়ে আমি আমার মতন এগিয়ে যাই। এই জায়গাটাতেই বাইকের আসল সুবিধাটা বোঝা যায়, কারণ বাইক থাকলে আমরা অনেক চিপা রাস্তা দিয়েও যেতে পারি। তাই আমি মনে করি ঢাকায় বা ঢাকার রাস্তায় বাইক শুধু সময় বাঁচায় না, বাইক একটা মানুষের মানসিক চাপও অনেকটা কমিয়ে দেয়। অফিসে পৌঁছার আগেই যেন সে ক্লান্ত না হয়ে যায়, কারণ বাইক না থাকলে এই জ্যামের রাস্তায় অফিসে যাওয়ার আগেই আমি অর্ধেক ক্লান্ত হয়ে যেতাম। তাই আমি মনে করি বাইক আমার জীবনটা অনেকটা সহজ করে দিয়েছে। আমি বলছি না বাইক সবার জন্যই সেরা সমাধান, কিন্তু ঢাকার মতো শহরে নিয়মিত যাতায়াত করতে হলে বাইক থাকলে জীবন অনেকটাই সহজ হয়। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, সেটা আমি আজকের অভিজ্ঞতা থেকে আবারও টের পেলাম। তো সম্মানিত ভাইরা, আপনাদের আজকের রাস্তাঘাটের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর এ ধরনের বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে আমার স্পিডলেস রাইডার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।